হায়দ্রাবাদ যাচ্ছেন নাকি হুয়ান ফেরান্দো, এরকম কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে। অন্যদিকে অ্যান্তোনিও লোপেস হাবাস এই মুহূর্তে তার ভারতে আসতে অনেকটা টাইম বাকি আছে, তবে বিদেশি পরিবর্তনের একটা আভাস কিন্তু পাচ্ছে অনেক মোহনবাগান সমর্থকরা। কারণ প্রত্যেকেই আমরা জানি অ্যান্তোনিও লোপেস হাবাস, তার স্ট্র্যাটেজি আলাদা, তার ফরমেশন আলাদা, তার ফুটবল দর্শন আলাদা, হুয়ান ফেরান্দোর আলাদা। এবং এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে হুগো বুমোস, তবে তার আগে হয়তো অনেকেই এক্সপেক্ট করেছিলাম এই জিনিসটা যে জেসন কামিন্স, আর্মাদো সাদিকু এদের মধ্যে চেঞ্জেস আসতে পারে। তো সেখানে দাঁড়িয়ে হুগো বুমোস নামটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। পুরোটাই জানবো আমরা এই ভিডিওতে। এবং আরও একজন ডিফেন্ডার রয়েছেন কিন্তু মোহনবাগানের নজরে, পুরোটা নিয়ে কথা বলবো। ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি, চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা অবশ্যই লাইক করো এবং ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। প্রথমে চলে আসা যাক মোহনবাগানের প্রাক্তন কোচ, সদ্য প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি আর্থিক কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে। অন্যদিকে মিডল ইস্টের একটা দেশ থেকে শোনা যাচ্ছে যে একটা ইনভেস্টার কনফার্মড হয়ে গেছে। অন্যদিকে এটাও শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি মার্জড করতে চলেছে কোনো একটা দলের সাথে। তবে এই বিষয়ে চূড়ান্ত আপডেট যেটা পাওয়া যাবে সেটা হয়তো এখনও মাসখানেক, মাস দুয়েক বা এই সিজন শেষ হয়ে যাবে, তারপরে হয়তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে পাওয়া যাবে। অন্যদিকে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসির কোচ, হেড কোচ এবং গোলকিপার কোচ যেহেতু দুজনেই চলে গেছেন, সেখান থেকে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি কিন্তু হুয়ান ফেরান্দোকে নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড রয়েছে এবং তারা কিন্তু ইনিশিয়ালি একদম প্রাথমিক স্টেজে কথাবার্তাও শুরু করেছে, এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে যেহেতু অ্যান্তোনিও লোপেস হাবাস এবং হুয়ান ফেরান্দো, দেখো একটা টাইম অ্যান্তোনিও লোপেস হাবাসের একটা সিজন খারাপ গেছিল, মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সরিয়ে দেয় এবং চটজলদি কিন্তু হুয়ান ফেরান্দো চলে আসে। এই জিনিসটা এক্সপেক্টও করতে পারেনি কেউ। অন্যদিকে দাঁড়িয়ে হুয়ান ফেরান্দোর খারাপ রেজাল্ট, আবারও হাবাসের ফিরে আসা। একদিকে হুয়ান ফেরান্দো তার ফরমেশন নিয়ে একগুয়েমি পাওয়া যায়, হাবাসেরও কিন্তু ডিফেন্সিভ ফুটবল, কিছুটা কিন্তু কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল এবং অতিরিক্ত ডিফেন্সিভ মাইন্ডেড কোচ। সেখান থেকে দাঁড়িয়ে দুটো কোচের যে প্লেয়ার আলাদা হবে সেটা নিঃসন্দেহে বলা যায় এবং আমরা বিগত দিনে দেখেছি। তবে এক্সপেক্ট করেছিলাম যেহেতু সাদিকু এবং অন্যদিকে দাঁড়িয়ে জেসন কামিন্সের পারফরমেন্স খারাপ, সেখান থেকে হয়তো চেঞ্জেস আসতে পারে। তবে না, এই মুহূর্তে শোনা যাচ্ছে হুগো বুমোসকে ছাড়তে চলেছে নাকি মোহনবাগান এবং এটা নাকি প্রায় কনফার্মডও হয়ে গেছে। তবে আমাদের কাছে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো শিওর আপডেট নেই। তবে যে শিওর আপডেট আছে সেটা হলো হার্মিপামকে নিয়ে। হার্মিপাম সানা সিংয়ের সাবস্টিটিউট হিসাবে শোনা যাচ্ছে, হার্মিপামের সাথেও কথাবার্তা বলছে মোহনবাগান ম্যানেজমেন্ট। অন্যদিকে যেহেতু গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম সানা সিং তিনি এই মুহূর্তে মোহনবাগানের টার্গেটে থাকলেও মুম্বাই যেহেতু রাহুল বেকেকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরুতে, সেহেতু কিন্তু একটা চান্সেস আছে যে তারা হার্মিপামকে নেবে এবং সেরকমই কিন্তু মুম্বাই ইন্টারেস্ট দেখিয়েছে হার্মিপামে। অন্যদিকে মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু হার্মিপামের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। হুগো বুমোস তার আপডেটে যেটা বেরিয়ে আসছে যে তাকে ছেড়ে দিতে চলেছে, ঠিক তার 1 ঘন্টা পরে মোহনবাগানের পেজ থেকে হুগো বুমোসের একটা সুপার কাপে তিনি প্র্যাকটিস করছেন বা তার নেতৃত্বে সুপার কাপে একটা ভালো পারফরমেন্স করবে, এরকম কিন্তু একটা পোস্ট মোহনবাগান পেজ থেকে বেরিয়ে এসছে, মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে। তো এই বিষয়ে জল্পনা কল্পনা অনেক দূর চলবে। তবে মোহনবাগান যেরকম একটা সারপ্রাইজ দিল, যদিও প্রাক্তন কোচই তাদের ফিরে এসছে, তবুও এটা অনেকেই এক্সপেক্ট করেনি যে এই সিজনেই একদম হুয়ানকে চেঞ্জ করে দিয়ে অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে আসবে এই মিড সিজনে। তো সেরকমই হয়তো কোনো প্লেয়ার চেঞ্জেস হবে। এবং অনেকে বলছো যে প্লেয়ারদের বিদেশিদের সাথে কন্ট্রাক্ট আছে, বিশেষ করে হুগো বুমোসের সাথে লং টার্ম, মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে এই লং টার্ম ভাঙতে খুব একটা সময় লাগবে না, কারণ তাদের কাছে এই মুহূর্তে বিস্তর পয়সা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক
টিম নিয়ে কী আপডেট আসে। তবে এটাই বলবো, যতক্ষণ না কিছু অফিসিয়াল হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরতে হবে মোহনবাগান সমর্থকদের। আর তোমাদের বেস্ট কাকে লাগছে, ওয়ান ফেরান্দো নাকি অ্যান্তোনিও লোপেস হাবাস? সাকসেসফুল কিন্তু ইন্ডিয়ান ফুটবলে দুজন, একজন কিন্তু আইএসএল ট্রফি রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে, আর একজনের কিন্তু আইএসএল ট্রফি সহ একটা ডুরান্ড কাপ পকেটে রয়েছে। তো দেখা যাক আগামী দিনে হাবাসের নেতৃত্বে কেমন পারফরমেন্স দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগান টিম সবাই একসাথে মিলে। এবং তোমাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।